ইনসানা নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষ পথভ্রষ্ট আর যারা পথভ্রষ্ট তারা সব জাহান্নামে যাবে তাহলে এই ভূষামণির লোক জাহান্নামে আমরা तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাব হায় হায় কি হবে এইদিকে আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দিয়ে দেয় আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি জোরে বলুন নারে তাকবীর দেখে যা তু কুরআন মে মুখতারাম দেখে যা তু কুরআন মে মুখতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম আল্লাহ বলছেন সব মানুষেরা জাহান্নামে যাবে আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে বন্ধুরে এইদিকে আল্লাহ পাক বলতেছেন শুনো तमाम পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায় আমি আল্লাহ বলতেছি চার গুণওয়ালা মানুষ জান্নাতি আল্লাহ বলছেন চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইল্লা দিয়ে শুরু করবেন চার গুণওয়ালাকে আর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও যেটা বলতে যাচ্ছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক যাবে জাহান্নামে কে যাবে উনিও ইল্লা দিয়ে বুঝিয়ে দিতে চান ইস্তিসনা করে বলছেন ইল্লা মান আবা যেই ব্যক্তি আবা তারা জাহান্নামে যাবে কিলা ইয়া রাসূলুল্লাহ সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই আবাকে আল্লাহর নবী বলতেছেন ওরে আমার সাহাবারা শোনো আবা হলো তারা মান আতাআনি দাখালাল জান্নাতা যারা আমাকে মানবে আমার সুন্নতের প্রতি আমল করবে যারা আমার প্রত্যেকটা সুন্নতের পরিপূর্ণাঙ্গ আমল করবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা আমল করার চেষ্টা করবে ওরাই হলো জান্নাতি আর ওমান আসানি তাকরামান আসানি ফাকাদ আবা আর যারা ওই আমার উম্মতির মধ্যে ওরাই হলো জাহান্নামী যারা আমার ইতাআত করবে না যারা আমার সুন্নতের প্রতি আমল করবে না যারা আমাকে আমার সব আমল করবে না যারা আমাকে মানবে না তারাই হলো আবা এরাই জাহান্নামী আল্লাহ পাক বলতেছেন চার গুণওয়ালা যাবে জান্নাতে সর্বপ্রথমে আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু হে পৃথিবীর মানুষরা শুনে নাও আল্লাহ প্রথমে বলছেন ঈমানদার তারা যাবে জান্নাতে এবার ঈমানদার কাকে বলবো আরে যারা ঈমানদার হবে তারা তো নামাজ পড়বে জি হ্যাঁ তারা তো আল্লাহর আইন ফলো করবে হ্যাঁ আল্লাহর নবী বলতেছেন ঈমানদার যারা দুনিয়া করবে তাদের কেমন চলতে হবে আল্লাহর নবীর হাদিস শোনো মায়ার নবী বলতেছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির মুসলমান কান খুলে শুনেন ঈমানদারের যারা দুনিয়ায় লিপ্ত আছে যারা নিজেকে একজন কোটিপতি বানাতে চান এই হাদিসটা নিয়ে নেন আপনি কোটিপতি আল্লাহ বানিয়েছেন বলে হ্যাঁ বানিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু শুনেন কোটিপতি হলো আপনার জিন্দেগিটা হবে কেমন একজন কায়েদখানার মতো একজন জেলের মতো যারা আসামি ভোগ করতে যায়
যারা সাজা ভোগ করতেছেন আসামির মতো বান্দা তোমাকে জেল কাটতে হবে। এই দুনিয়া চলবেন কেমন বান্দা, তুমি যখন দুনিয়া করবে তোমার দুনিয়াটা হলো আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ, তাহলে এই আল্লাহর জমিনে আপনি চলবেন খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণ এই জায়গায় চলতে গিয়ে ও বাবা, ও ভাই, ও ভাই, এই তোমার দুনিয়া করতে গিয়ে তোমার যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কোরআন এবং হাদিসের বিপক্ষে তোমার আমল হয়, বান্দা মনে রাখিও আমল যদি মরার আগে সঠিক করতে না পারো তাহলে মনে রাখিও তোমার দুনিয়াটা বরবাদ আর আখিরাতটাও তুমি বরবাদ করেছ। কেমন কথা রে ভাই? তাহলে দেখে নেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 4306। বন্ধুরে, বহু মানুষ আমরা আছি এই দুনিয়ায় যারা মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি আর বেশিরভাগ সময়টা আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখি। মুমিন কান খুলে শুনে নাও, নিজেকে মুমিন দাবি করতে পারবে সেই সময় যখন তোমার আমল আল্লাহ রাসূলের মতো হবে। আহারে ঠিক আছে জি ভাই। তাহলে ছোট্ট করে দুটো কথা বলে দিবা, কারণ যে বক্তার লিস্ট খুব লম্বা আর যেহেতু পৌরসভা এরিয়া লক্ষ্য করে আমাদের চলতে হবে। ছোট্ট করে কয়েকটা নিরিজ বলে দিয়ে যাই, ভুল ভ্রান্তি হাদিসটা আর বলছি না, হাদিসটা বলতে গেলে একটা লম্বা সময় লেগে যাবে। ছোট্ট করে বলি, আগে আপনাদের বলি যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। হাত খাড়া করেন তো কে কে ভালোবাসি? মাশাআল্লাহ। আপনাদেরকে আমি বলবো না এই মুহূর্তে আপনাকে টাকা চাইছি না, আমি একটা কথা বলি, আসেন তো আমাদের সমাজটাকে আমরা সুন্নতের মোতাবেক আমরা চলার চেষ্টা করি, দেখি তো পারছি কিনা। সর্বপ্রথমে আমি আমার ওস্তাদুল আসাতাজা এখানে বসে আছেন, যদিও বলা ঠিক হবে না, তবুও আমি কালকে পরশুদিন একটা প্রোগ্রামে ছিলাম হরিশ্চন্দ্রপুর বালুয়াঘাটে। অনেকগুলো আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ সব জায়গায় সৈয়দ আলেম, ওনার ছাত্র হওয়ার যোগ্য আমার নেই, আর আমি কোনো বড় আলেম নই। এখানে যতগুলো নামাজি আমি দেখলাম আর গ্রামে যতগুলো নামাজি আছে আজ পর্যন্ত শুধু আলেম বলে গেছেন ভাই নামাজ পড়ো, কিন্তু কোনদিন এক নামাজি কোন আলেমের কাছে গিয়ে এটা প্রশ্ন করেছে, শেখ আমার নামাজটা দেখেন তো আল্লাহর রাসূলের মতো হচ্ছে কিনা? কি বলেছে ভাই? কেউ যদি বলে থাকেন আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব এখনই, তাহলে বলে দেখেন আমি বলেছি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, 1000 টাকা দেব ইনশাআল্লাহ। নাই, আমি এই প্রশ্ন কয়েক জায়গায় বড় বড় মাহফিলে জিজ্ঞাসা করেছি, আজ পর্যন্ত আলেমদের কাছে গিয়ে কোন মুসল্লি এটা বলে। কিন্তু আপনি আপনার ছেলে যদি রেজাল্ট কম হয় আপনি মাস্টারকে দিয়ে প্রোটেস্ট করছেন, স্যার আমার ছেলের নাম্বার আসলো কেন কম? বলুন ঠিক না বেঠিক? দুনিয়াবি জিন্দেগিতে নিয়ে আপনি এত লিপ্ত আছেন, কিন্তু যেই জায়গায় যেই সালাতকে দিয়ে সর্বপ্রথম আপনার প্রশ্ন শুরু হবে, আউয়ালু মা ইউহাসিবু, কিয়ামতের দিন হিসাব হবে প্রথম এই নামাজটা দিয়ে। সালাত দিয়ে আপনার কমপ্লিট হলো না, তাহলে কি ব্যাপার? আল্লাহ কোরআন থেকে বলছেন যে তোমাকে জিন্দেগি চলতে গেলে তোমার একটা আলেমদের সঙ্গে কম্বিনেশনটা মিল থাকবে, সেটা কোরআন দিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। বর্তমানে এখন আলেমদেরকে বলা হচ্ছে সত্যবাদী।
কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসা লেভেল হয়ে গেছে। দুঃখ এটাই লাগে যে আমরা চায়ের দোকানে গিয়ে আমরা সময় কাটাতে পারছি, আর এখনকার বাজারে গীবত করার সবথেকে বড় জায়গা হচ্ছে একটা চায়ের দোকান। বলুন ঠিক না বেঠিক? এখন সবথেকে বড় মিডিয়া আমি বলি এবিপি আনন্দ হোক, এবিপি নিউজ হোক, যতই বড় ভারতবর্ষের চ্যানেল আছে সবথেকে বড় চ্যানেল হচ্ছে এখন চায়ের দোকান। আর আপনাকে বলি এই চায়ের দোকান থেকে আপনার ঈমানটাকে শোষণ করা হচ্ছে। ও চায়ের দোকান ভাই, আপনাকে বলি আপনার কি আল্লাহর প্রতি বিশ্বাস নেই? আপনি টিভি চালু করে রেখেছেন, আপনার নিয়তের মধ্যে গড়বড় আছে, আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আপনি ভাবছেন যে রিজিকের মালিক আমি না, আল্লাহ না, আমার রিজিকের মালিক হচ্ছে টিভি। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি নিজেই শুনেছি, মুর্শিদাবাদ থেকে জালসা করে আসতেছি, ধুলিয়ানে ওখানে চা খাবো, দেখছি ব্যাপক রাত 2টার সময় মানুষ। দেখছি এত মানুষ কেন? বিশাল বড় 42 ইঞ্চি টিভি লাগিয়ে চা খাওয়াচ্ছে সব, আর দেখতেছে তোর মধ্যে 60 বছর 70 বছর বুড়ারাও এসে এখানে সময় কাটাচ্ছে। আমি বললাম ভাই এটা কেন? বলছে যদি টিভি না চালাই একটা লোক হবে না, আর লোক যদি না হয় আমার দোকান চলবে কি করে? বলুন ঠিক না বেঠিক? আজকাল মুসলিম কমিউনিটির মধ্যে এই সমস্ত জিনিস যদি আমরা বন্ধ না করি, আপনি চা খাচ্ছেন আমি মানা করি না, চা খাওয়া কোনো হারাম নয়, আপনি চা খাবেন আপনার প্রয়োজন মিটিয়ে। ও বাবা আপনার 80 বছর বয়স হচ্ছে, আপনি মসজিদে বসে থাকেন, সময় কাটে না তো? বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজ নেই, আপনার সময় কাটে গেলে না, আপনি চলে যান আলেমদের কাছে, আলেমদের কাছে গিয়ে বসুন, একটা কথা শুনুন, ঈমান বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, আমল ভালো হয়ে যাবে। কিন্তু আমরা করি না। দ্বিতীয় কথা, আজ থেকে তওবা গ্রহণ, সব কিছু যেটাই করবেন ওলামাদেরকে জিজ্ঞাসা করে করবেন। বিয়ে লাগাচ্ছেন, কোন আলেমের কাছে পরামর্শ নেই। আজ আমাদের সমাজে বিভ্রান্ত হয়ে গেছে গায়ের মুসলিমদের মতো। আমাদের এখন ঢোল বাজনা বাজিয়ে, আমরা ডিজে বাজিয়ে হলুদ মাখাচ্ছি, থুবড়া খাওয়াচ্ছি, গাধার মতন পয়সা নিচ্ছি। এই সমস্ত জিনিস কোথায় পেলেন আপনারা? এখানে অনেক শেখরা বসে আছেন, আমি এক বড় আলেম নয়, কিন্তু আমি এতটুকু জেনেছি যে এই সমস্ত জিনিস থুবড়া খাওয়া এগুলা কত শরীয়তে লেখা আছে। তারপরে আরেকটা বাজে হচ্ছে মালা পরা রিবাজ চালু করেছেন। এই সমস্ত হচ্ছে গায়ের মুসলিমদের কাজ। আমরা মুসলমান কি করে করতে পারি? বলুন ঠিক না বেঠিক? আজ মুসলমানদেরকে আমরা এই বার্তা আপনাকে এই জন্য বলছি, আলহামদুলিল্লাহ আগে এত মাদ্রাসা ছিল না, এত মক্তব ছিল না, এত বানাত ছিল না, কিন্তু এই সমস্ত শিক্ষা দেওয়ার পিছনে একটাই রহস্য, মানুষ যখন শিক্ষায় ইলম অর্জন করে মানুষ যেন নিজেকে পরিবর্তন করতে পারে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আজ এই বানাত চলছে, আপনার একটা মেয়ে পড়বে, আপনি বিড়ি খান যাই কিছু করেন না কেন, আপনার মেয়ের কাছে যখন পুরো কোরআন বা হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে, কিছু না হলে 50%, তবুও তার একটা বিবেক থাকবে, আমার বাবা এই খারাপ কাজ করছে, তার বাবাকে বাধা দিতে পারবে। কথা বলো ঠিক না বেঠিক? আর শিক্ষিত ব্যক্তি ছাড়া ওর দ্বারাই ভালো আমল করা, ভালো দিকে আমার দিকে তাকান, ইলম ছাড়া, শিক্ষা ছাড়া ওর দ্বারাই ভালো আমলের আশা করা যায় না। কি ভাই ঠিক না বেঠিক বলছি? যদি আলেম ভালো না হয়, শিক্ষা তার মধ্যে না থাকে, ওর দ্বারা আমল যে ভালো হবে এটা 100% ভুল। কারণ ইলমই তো নাই, জ্ঞান তো নাই, আমল কি করবে? বলুন ঠিক না বেঠিক ভাই? আমল করতে গিয়ে হিচকিচাবে, ডাউট ফিল হবে, করব কি করব না, করলে কি হবে এটাও তার জ্ঞান নেই। তাই এই জন্য বলি এলাকায় আলহামদুলিল্লাহ মক্তবকে বেশি করে জোর দিবেন, পাশাপাশি মাদ্রাসাগুলোকে বাচ্চাগুলো পড়াবেন। যুগ জমানা খুব খারাপ। এর 2-4 বছর আগে বাচ্চাদেরকে খুব আমরা স্কুল লাইফে দিতাম, এখন কিন্তু মাস্টারগুলোকে আর পশ্চিমবঙ্গের মাটিতে মাস্টারগুলোকে কে খুঁজতেছে না, খুঁজতেছে। এখন মাস্টারগুলো বাসে চাপচাতে বলছে না স্যার আমরা রেগুলার, বলে না, বলে না লজ্জায়। কারণ মাস্টারগুলো চুরি করে মাস্টার করেছে, কিসের দ্বারা হবে? কি শিক্ষা দিবে তারা? এই জন্য বলি আমাদের একটাই শিক্ষা, প্রথম যেটা শিক্ষা হবে আমরা দ্বীনি শিক্ষা দিব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। 2 হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। জোরে নারে তাকবীর। এবং 2 নম্বর কথা হলো শিক্ষার পাশাপাশি আমি আপনাকে খুব কম সময় আপনাকে একটা মিদ্রাস্ট মেসেজ দিয়ে যাই, আলেমদের কদর করবেন। বলুন ইনশাআল্লাহ। কারো বিরোধী নয়।
মাদ্রাসাগুলো হচ্ছে আপনারা দোয়া করে আরো মাদ্রাসা হোক। মাদ্রাসাকে দান আপনাকে কে দিতে বলছে? দান দিবেন না, কিন্তু নামাজের শেষে একটাই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ পৃথিবীর যতগুলো মাদ্রাসা আছে আল্লাহ তুই কবুল করে নিন। কি ভাই এটা আমাদের হক কিনা? বলেন হক কিনা? দিতে না পারেন আমরা নিজের পায়ে নিজে কুড়ালি মারবো না। বহুত আমরা লড়েছি, বহুত ইসলামের ক্ষতি করেছি। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই একটাই হই যে আমরা ইসলামের আর কোনো বিকল্প ক্ষতি করতে চাই না। আমরা কারো কিছু বলবো না, একটাই কথা বলবো, আল্লাহ তুমি আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিও। বলুন আমিন। যারা বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই সবাই খুব স্বল্প, আমার পরে বিশাল বড় বড় যোগ্য আলেমেরা আছেন, ওনাদের কাছ থেকে আরো ভালো ভালো কথা শুনতে পাবেন। আমি সংক্ষিপ্ত বলছি যে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সবথেকে বড় আমি আপনাদেরকে বলি মাকামি এবং ছোট ছোট মাগরিবের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 মিনিট 5 মিনিট আলেমদের কাছ থেকে কিছু শুনবেন। এই জালসা টালসাগুলো বাদ দেন, ইলা দিয়ে এগুলা না থেকে মাকামি ছোট ছোট দাওয়াতি প্রোগ্রামগুলোতে সবথেকে বেশি ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে এটা আপনাদের প্রতিষ্ঠান, এতে আপনারা খুশি না বেজার? আনানা বলেন, খুশি তো ইনশাআল্লাহ? খুশি। এই খুশি হওয়ার পাশাপাশি আমি বলতে চাই যে আল্লাহর কোরআন 30 পারা আছে আল্লাহর কোরআনে। এই কোরআন এই বাচ্চাগুলোকে এখানে পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, রাসূলের হাদিস পড়ানো হয়, রাসূলের মাদ্রাসা রাসূলের হাদিস পড়ানো হয়, প্রত্যেকটা সুন্নতের প্রতি এখানে আমলে পরিণত হয়। প্রিয় মুসলিম ভাই, আজ এই প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে ব্যাপক একটা খরচের তাদেরকে সম্মুখীন হতে হয়, ব্যাপক একটা খরচ হয়। আমি দেখলাম যে এখানে অনেক বাচ্চা আছে যাদেরকে ফ্রি অফ কস্টে লেখাপড়া করানো হয়। আমি ফ্রি অফ কস্টে লেখাপড়ার আমি কিন্তু পক্ষপাতী নই শেখ, আমি কিন্তু ফ্রিতে লেখাপড়া করার আমি কিন্তু পক্ষপাতী নই শেখ। যদি বলেন কেন? এক বাচ্চা ও যখন মাদ্রাসায় ভর্তি হচ্ছে তখন তার বাপ হয়ে যাচ্ছে ফকির, আর ওই টাকা দিচ্ছে আলামিনে তখন হয়ে যাচ্ছে আমির। এই জন্য বলি যতগুলো প্রতিষ্ঠানের মালিক আছেন যারা গরিব বলবে তোর হাত আরবি পড়াতে হবে না, কারণ তুমি ভালো শিক্ষা দিতে এসেছো, যে শিক্ষা তোমাকে এই দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দিবে, ওই শিক্ষা নেওয়ার জন্য তুই হয়ে গেলে গরিব, ওর কোনো কদর থাকবে না। এই জন্য ফ্রিতে কোনো জিনিস দিবেন না, ফ্রির কোনো কদর থাকে না। দেখবেন রাস্তায় শহরে চলবেন, ভাই সাহেব লিজিয়ে এক পরিচয় দে রাও, এক পরিচয় দে রাও লিজিয়ে বলে কি বলে না, কিন্তু অনেকে দেয় না, অ্যাভয়েড করে চলে যায়, নেয় না কেন? ফ্রিতে। কিন্তু ওই জিনিসটা যদি 1 টাকাতে বিক্রি করে দেখবেন কিছু না কিছু পড়বে। এই জন্য মুসলমান এখানে প্রতিষ্ঠান চলছে, আপনাদের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। এখান থেকে ভালো ভালো আলেমা হবে, হ্যাঁ হাফিজা হবে, হাফিজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের দয়া দানে আপনারা দোয়া করেছেন, কেউ দান করেছেন, দুজনের সম্মতিক্রমে আল্লাহর রহমতে এই মাদ্রাসা আজ এই পর্যন্ত এই স্ট্যান্ড করেছেন এত অবধি। তো আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো, কোরআনের কয়টা পারা আছে ভাই? হাত খাড়া করেন তো। 30টা পারা কিনা? 30 পারা আছে কিনা? আমি আপনাদের কাছে একটা লোকের কাছে বলবো যে কেউ আছেন ভাই 10 জন 1000 টাকা করে দান করবেন 10 পারা? আছেন কেউ? ভাইজান, ভাই, কাকা, মামা, দাদা কেউ আছেন? জি ভাই, 1000 টাকা করে আছে কেউ? জি কেউ আছেন? মাশাআল্লাহ। 1000 করে হোক, 500 করে হোক, আছেন কেউ? মাশাআল্লাহ। কেউ নাই? একটা এক ব্যক্তি হোক 500 করে দিবেন। বলছে এখনো তো কেবল জালসা শুরু হলো, তাই চাইতে শুরু করে দিয়েছে। জি না, যারা আছেন বসে, নাই পয়সা আপনারা লিখাতে পারেন ইনশাআল্লাহ। কমিটি বসে আছে, আপনারা লিখাতে পারেন ইনশাআল্লাহ। জি ভাই, জি ভাই, কেউ আছেন এখানে? রঙিন এই পৃথিবী